হ্যালো বাচ্চারা, আজ আমি তোমাদের শোনাবো পঞ্চতন্ত্রের আরও একটি নতুন গল্প, যাতে আছে একটি কচ্ছপ আর একটি বিছে। কোনো এক সময়ের কথা, একজন বয়স্ক লোক নদীর ধার দিয়ে যাচ্ছিল। সে দেখল নদী থেকে একটা কচ্ছপ বেরিয়ে কিনারায় এসে পৌঁছল। ওই কিনারাতেই একটা বড় বিষাক্ত বিছেও এলো, আর তারা দুজন নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। এসো বন্ধু, আমি তোমারই অপেক্ষা করছিলাম। আমরা তাহলে এখন নদীর ওই পারে যাই। হ্যাঁ, চলো যাওয়া যাক। এ কথা বলে বিছে কচ্ছপের পিঠে উঠে পড়ল, আর কচ্ছপও সাঁতার কাটতে শুরু করে দিল। সেই বয়স্ক লোকটি ওদের সব কথা শুনছিল। এসব কিছু দেখে সে খুব অবাক হলো, তার জানার আগ্রহ হলো। সে চিন্তা করতে লাগলো, এই বিছেটা কচ্ছপের পিঠে চড়ে কোথায় যাচ্ছে? আমারও এদের পিছু পিছু যাওয়া উচিত। এ কথা বলে সেও জলে নেমে পড়ল এবং কচ্ছপের পিছু নিল। কচ্ছপটা নদীর অন্য তীরে পৌঁছে থামল, আর বিছেটা ওর পিঠ থেকে লাফ দিয়ে কিনারায় এসে পড়ল এবং কচ্ছপকে বলল, বন্ধু, তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই কথা বলে বিছে সামনের দিকে চলতে শুরু করে দিল। ততক্ষণে সেই বয়স্ক লোকটিও নদী তীরে পৌঁছে গেল এবং বিছের পিছু ধাওয়া করল। এগিয়ে গিয়ে সে দেখল যেদিকে সেই বিছে চলেছে সেই পথেই একজন ব্যক্তি চোখ বুজে ঈশ্বরের ধ্যান করছে। বিছেটিকে সেই লোকটির দিকে এগোতে দেখে বয়স্ক লোকটি ভাবল, যদি এই বিছেটা ওই যুবককে কামড়াতে চায়, তাহলে আমি ওকে ওর কাছাকাছি পৌঁছবার আগেই মেরে ফেলবো। কিন্তু কয়েক কদম এগোতেই সে দেখল অন্য দিক থেকে একটা বিষাক্ত সাপ খুব দ্রুত বেগে ওই যুবককে ছোবল মারার জন্য এগিয়ে আসছে। এরই মধ্যে বিছেও সেখানে এসে পৌঁছে গেল। বিছেটা সেই মুহূর্তেই সাপটাকে একটা কামড় দিল, আর এর ফলে বিছের বিষ সাপের শরীরে প্রবেশ করলো, আর সাপটা সেখানেই অচেতন হয়ে পড়ে থাকলো। এরপর সেই বিছে নিজের রাস্তা ধরে ফিরে গেল। এসব দেখে সেই বয়স্ক লোকটি আশ্চর্য হয়ে গেল। যে বিছেটাকে নিয়ে সে উল্টোপাল্টা চিন্তা করছিল, সে একটা ভালো কাজ করে গেল। তাকে একটা মানুষের প্রাণ বাঁচাতে দেখে সে ভাবতে লাগলো, আরে, আজকাল তো মানুষই একে অপরকে সাহায্য করে না, আর এখানে তো একটা বিছে দৃষ্টান্ত স্থাপন করলো। দেখে মনটা আনন্দে ভরে গেল। জন্তু জানোয়ারদের মধ্যেও এরকম অনুভূতি আছে। কিছুক্ষণ পরে যখন ওই ব্যক্তি ধ্যান ছেড়ে উঠল, তখন সেই বয়স্ক লোকটি তাকে বলল যে কিভাবে ভগবান ওই বিছেটাকে কচ্ছপের পিঠে বসিয়ে সাপের হাত থেকে তোমাকে বাঁচাবার জন্য পাঠিয়েছিলেন। ওই ব্যক্তি এই সব কথা শুনে এবং অচেতন অবস্থায় পড়ে থাকা সাপটিকে দেখে আশ্চর্য হয়ে গেল। তার চোখ থেকে জল বেরোতে লাগলো। সে চোখ বন্ধ করে ঈশ্বরকে স্মরণ করে তাকে ধন্যবাদ জানাতে লাগলো। ভগবান, আপনাকে অজস্র ধন্যবাদ। আজ আপনি আমার প্রাণ রক্ষা করেছেন। আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ। ঠিক তখনই ঈশ্বর সেখানে আবির্ভূত হলেন এবং সেই ব্যক্তিকে বললেন, ওই বয়স্ক ব্যক্তি, যিনি তোকে জানেন পর্যন্ত না, তিনি যদি তোর রক্ষার জন্য লাঠি ওঠাতে পারেন, তুই তো আমার ভক্তিতে ডুবেছিলিস। আমি কি তোর ধ্যান না রেখে পারি রে? তাহলে বাচ্চারা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে যদি আমরা সৎ থাকি এবং মন থেকে ভগবানকে ভক্তি করি, তাহলে ভগবান স্বয়ং আমাদের রক্ষা করেন। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোজ সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।